হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। এই কানেরটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেগুলো আমরা একবার দেখে নিই। একটা উল লাগছে, আমি কালো কালারের এখানে ব্ল্যাক কালারের উল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার নিতে পারো। একটা কুরুশ কাটা লাগছে, যেহেতু আমি কানেরটাতে কুড়ি দেবো তাই কয়েকটা কুড়ি নিয়ে নিয়েছি। কুড়িগুলোকে আটকানোর জন্য আমি কয়েকটা জাম্প রিং নিয়ে নিয়েছি, দুটো হুক নিয়ে নিয়েছি, কাঁচি নিয়েছি কাটার জন্য উলটাকে, আর একটা প্লাস নিয়েছি ওই জাম্প রিংগুলোকে আটকানোর জন্য। এটা বানানোর জন্য আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম এখানে, এইভাবে একটা গিট্টির মতো করলাম, কিন্তু এটাকে আমরা টাইট করব না। তারপর এখানে আমরা ডবল ক্রোশিয়া বানাবো। এখানে আমরা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব, তার জন্য চেন বানাবো। 3টে চেন বানিয়ে নেব, 1 2 3। ডবল ক্রোশিয়া বানানোর জন্য একটা ধাগা নেব, এইভাবে উল্টার মধ্যে নিয়ে যাব, এইভাবে ডবল ক্রোশিয়াটা বানাবো। দুটো বার করে দেবো, দুটো থাকবে, আবার দুটো বার করে দেবো, একটা থাকবে। আবার ধাগা নেব, এটার মধ্যে নিয়ে গিয়ে উল্টা নিয়ে আসবো, দুটো বার করে দেবো, দুটো থাকবে, দুটো বার করে দেবো, একটা থাকবে। এভাবে আমি এখানে মোট 19টা ডবল ক্রোশিয়া নিয়ে নেব। দেখো এখানে আমার 19টা ডবল ক্রোশিয়া করা হয়ে গিয়েছে। তো আমি এটাকে এন্ড করার জন্য প্রথমে যে চেনটা নিয়েছিলাম তার থার্ড রোতে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার জন্য আমি যেখান দিয়ে থার্ড রোটা দিয়ে ক্রুশটাকে নিয়ে যাব, উল টেনে এটার মধ্যে দিয়ে বার করে নেব, এটাকে স্লিপ স্টিচ বলে। এটা দেখতে ঠিক এরকমটা হয়েছে। এটা টেনে তোমরা ছোট বড় করে নিতে পারো। এই উলটাকে টেনে আমি এরকম করে নিলাম। এবার সেকেন্ড রোটা শুরু করার জন্য আমি একটা চেন টেনে নিলাম এবং এই প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। তার মধ্যে আমি কড়ি লাগানোর জন্য 3টে ঘর তৈরি করব। দেখো সিঙ্গেল ক্রোশিয়া করছি। সিঙ্গেল ক্রোশিয়া করার জন্য এইভাবে ঘরটার মধ্যে নিয়ে যাব, উল টানবো, দুটো হবে, উল টেনে একটা করব। আমি এখান থেকে ঘরটা তৈরি করব, 3টে কড়ি বসাবো, তার জন্য আমি এখানে 4টে চেন টেনে ঘরটা তৈরি করছি। 4টে চেন টেনে নেওয়ার পর নেক্সট ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 4টে চেন নিয়ে নেব, পরের ঘরটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 4টে চেন নিয়ে নেব এবং পরের ঘরটাতে আবারও একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এই 3টে আমার লুপ তৈরি হয়ে গেল কুড়িগুলো বসানোর জন্য। দেখো এই 3টে আমার লুপ তৈরি হয়েছে। এই 3টে ঘরে আমি কুড়িগুলোকে বসাবো। এবার প্রত্যেকটা ঘরে আমি বাকি যে রাউন্ডটা আছে রাউন্ডটার মধ্যে প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো এখানে আমার এন্ড হবে, তো এখানে এন্ড করার জন্য আমি এখান থেকে একটা স্লিপ স্টিচ টেনে নেব। তো আমি এখানেটা আর বাড়াবো না, এখানে পুরোপুরি শেষ করার জন্য এটাকে আর একটা চেন টেনে টান করে দেবো।
হয়ে গেছে আমার এটাই ডিজাইন। তো এটাকে আমি পিছন দিকে নিয়ে গিয়ে নট দিয়ে নেব, নইলে এটা খুলে যাবে। একটা নট আমি দিয়ে নিয়েছি, এভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নট দিয়ে নেব। এটাকে আমরা কেটে নেব। তো এই 3টে ঘরের মধ্যে এবার আমি একটা কুড়ি বসাবো। একটা প্লাসের সাহায্যে আমি এইভাবে ঢুকিয়ে নিয়ে টান করে দেবো। এভাবে আমি বাকি দুটো বসিয়ে নেব। বাকি দুটো বসিয়ে নেব। দেখো আমার পুরি বসানো হয়ে গিয়েছে। এটা দেখতে খুব সুন্দর লাগে, তোমরা এটা ট্রাই করতে পারো। দেখো আমরা এখানে এবার হুক লাগিয়ে নেব। তো এই হুকটা চেষ্টা করবে যেন মিডিল বরাবর হয়। এই যে এইভাবে আমি হুকটা লাগিয়ে নিলাম। এটা প্লাসের সাহায্যে এটাকে টান করে নেব। হুকটাকে চেপে দিয়ে টান করে নেব। এটা হচ্ছে আমার কানের ফাইনাল লুক। তোমরা দেখো, তোমরা এটা চেষ্টা করতে পারো, খুব সুন্দর লাগে দেখতে।